আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। যারা আজকের আমার এই রেসিপিটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই খাজা রেসিপিটি। এটা সকলেরই ছোটবেলায় অনেক বেশি প্রিয় একটি খাজা ছিল। জানি না কোন এলাকায় কোন নামে চেনে, তবে আমরা ছোটবেলায় এটাকে খাজা নামেই চিনতাম। এটা খেতে অনেক বেশি মজা হয়, জুসি হয়। তো চলুন আজকে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করা যাক। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। এই রেসিপিটি বানানোর জন্য আমি একটি বাটিতে প্রথমে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা এবং 1 চা চামচ পরিমাণ তেল। এবার তেল এবং ময়দা ভালোভাবে মিশিয়ে নেব। যখন ময়দা এবং তেল ভালোভাবে মিশে যাবে তখন ময়দাটাকে মুঠো করলে মুঠো হয়ে যাবে এবং ভাঙলে ভেঙে যাবে। তখন বুঝতে হবে ময়দা এবং তেল ভালোভাবে মিশে গেছে। তেল এবং ময়দা ভালোভাবে মেশানো হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করে নিতে হবে। রুটির মতো ডো তৈরি করে নিতে হবে। একবারে পানি ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। ময়দা দিয়ে ডো তৈরি করে নিয়েছি। এবার ময়দার ডো থেকে অল্প অল্প করে 5টা লেচি কেটে নেব। ডো থেকে 5টা লেচি কেটে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছু সময়ের জন্য। আর শিরা তৈরি করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রেখে দিলে ডোটা নরম হয়ে যাবে। এবার শিরা তৈরি করে নেব। শিরা তৈরি করার জন্য একটি কড়াইতে দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ চিনি এবং 1 কাপ পরিমাণ পানি। যতটুকু চিনি দিতে হবে তার ডবল পরিমাণে পানি দিতে হবে। অল্প একটু এলাচি পাউডার দিয়ে চিনিটা এবং পানিটা যখন একসাথে মিশে যাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ ভিনেগার। আপনারা চাইলে লেবুর রস দিয়ে দিতে পারেন। ভিনেগার এবং লেবুর রস দেওয়ার কারণ হচ্ছে পানিটা যেন জমে না যায়। এখন আগে থেকে যে ময়দা দিয়ে ডো তৈরি করে লেচি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে ছোট ছোট করে পিঠা বানিয়ে নেব। এই রুটিটা হবে আমরা যেভাবে রুটি ভেজে খাই তার চাইতে সামান্য একটু পাতলা, তবে খুব বেশি পাতলাও করা যাবে না, খুব বেশি মোটাও রাখা যাবে না। রুটি বেলে নিয়ে রেখে দিতে হবে। এভাবে 5টা রুটি বেলে নিতে হবে। সবগুলো রুটি বেলে নিয়েছি। এবার একটা একটা করে রুটি নিয়ে নেব এবং রুটির উপরে অল্প অল্প করে তেল দিয়ে এর উপরে কর্নফ্লাওয়ার দিয়ে একটা একটা করে রুটি উপরে বসিয়ে দেব। এভাবে 5টা রুটি বসিয়ে নিতে হবে। সবগুলো রুটি একসাথে বসানো হয়ে গেলে এবার বেলনের সাহায্যে অল্প অল্প করে চেপে চেপে আরেকটু রুটিটাকে বেলে নিতে হবে এবং বেলা হয়ে গেলে উপরে আবারও তেল এবং কর্নফ্লাওয়ার গুঁড়ো দিয়ে রুটিটাকে রোল করে নিতে হবে। রোল করার সময় একটু খেয়াল রেখে রোল করতে হবে যেন রোলটা ছাড়া ছাড়া না থাকে। একদম চেপে চেপে রোল করতে হবে যেন কাটার পরে ছেড়ে না যায়। রোল করা শেষ হলে শেষের সামান্য একটু বাদ রাখতে হবে এবং পানি দিয়ে সিল করে দিতে হবে যেন ছেড়ে না যায়। পানি দিয়ে সিল করার পরে রোলটাকে একটি চাকুর সাহায্যে ছোট ছোট পিস করে কেটে নেব। রোলটাকে ছোট ছোট পিস করে কেটে নেওয়ার পরে প্রত্যেকটা পিস হালকা করে বেলনের সাহায্যে বেলে নিতে হবে। খুব বেশি চেপে চেপে বেলা যাবে না, হালকা করে বেলে নিতে হবে। সবগুলো পিস একইভাবে বেলে নিয়েছি। এবার একটি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। কড়াইয়ের তেল হালকা গরম হয়ে গেলে সবগুলো খাজা ভেজে নেব। তেলটাকে খুব বেশি গরম করা যাবে না, হালকা যখন বুদবুদ উঠবে এ পর্যায়ে সবগুলো খাজা দিয়ে হালকা করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এবং চুলার আঁচটাকে রেখে দিতে হবে লো টু মিডিয়ামে। চুলার আঁচটা হাইও রাখা যাবে না এবং একদম লোতেও রাখা যাবে না। চুলার আঁচ হাই থাকলে সহজেই উপরের লেয়ারটা পুড়ে যাবে এবং ভিতরে সিদ্ধ হবে না, আর একদম লোতে রাখলে শক্ত হয়ে যাবে, ভালোভাবে শিরা টেনে নেবে না। এর জন্য মিডিয়াম টু লোতে রেখে খাজাগুলোকে আস্তে আস্তে ভেজে নিতে হবে। সবগুলো খাজা একটু পরপর উল্টে পাল্টে দিতে হবে যেন সবগুলো পিঠ সমানভাবে ভাজা হয়। এক পিঠে কম এবং এক পিঠে বেশি যেন না ভাজা হয়। সবগুলো খাজা একদম এরকম লাল লাল হয়ে গেলে এবার তুলে নেব তেল থেকে। সবগুলো খাজা তেল থেকে তুলে নিয়ে আগে থেকে যে শিরা তৈরি করে রেখেছিলাম সেই শিরার মধ্যে দিয়ে তুলে নেব।
শিরার মধ্যে খুব বেশি সময় রাখা যাবে না এবং শিরাটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে গরম করে নিতে হবে। আমি একটি খাজা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা জুসি এবং মুচমুচে হয়েছে। আশা করি আজকের ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।